আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, তোমরা শুধু আমারই ইবাদত করবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কলম তৈরি হয়েছে লেখার জন্য, কলম লেখে না। মোবাইল ফোন তৈরি হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গার কথা নিমিষের ভিতরে আদান প্রদানের জন্য। মোবাইল ফোনে কথা হয় না, মাইক্রোফোনে আওয়াজ বড় হয় না। বলেন তো, কেউ যদি কারো উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়, এটাকে আমরা ফেলায় দেই কি দেই না? এই মাইক্রোফোন আওয়াজ বড় হয় না, একে কিন্তু ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ওই যে মোবাইল ফোন কথা হয় না, আদান প্রদান হয় না, ফেলে দেওয়া হবে। কলম লেখে না, কলম ফেলাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ্য উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে তা হলো ইবাদত করার জন্য। আপনি যদি ইবাদত না করেন, আপনাকেও আল্লাহ ফেলাইয়া দেবে। আল্লাহ যে জায়গায় ফেলাইয়া দেবে ওই জায়গাটার নাম কিন্তু জাহান্নাম। কি খারাপ লাগছে? ওই জায়গার নাম জাহান্নাম। জাহান্নামে ফেলাইয়া দিলে কি মুসিবতটা হবে চিন্তা করে দেখেন মুসলমান ভাইয়েরা। সেজন্য বলছি, ইবাদত শব্দটা আরবি শব্দটা মাসদার। এটার মূল শব্দ হলো আব্দুন। আব্দুন শব্দের অর্থ হলো চাকর, আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, আব্দুন শব্দের অর্থ হলো বন্দিগি। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কেউ চাকর হতে চান? চাকর হতে চান? আল্লাহ চাকর যদি হতে পারেন, কিসমত করে যাবে। বলে সুবহানাল্লাহ। হয়তো বলবেন যে হুজুর, এই হুজুর মানুষেরা কিছু জানে না ভাই, চাকরের সাথে তুলনা করে। আমি একজন ডিসি মানুষ, আমি একজন এমপি, আমি একজন রাষ্ট্রপতি, আমি একজন ভালো ডাক্তার মানুষ, আমি শিক্ষক মানুষ, হুজুর বলে আমি একটি চাকর। ভাইজান শোনেন, আপনার মাঠ ভাড়া জমি থাকতে পারে, ব্যাংক ভাড়া টাকা থাকতে পারে, আপনি ডিসি, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, আপনি টিচার, আপনি বিভিন্ন ধরনের পদবীর লোক হতে পারে। আপনি যদি একটু নত হয়ে বলেন আমি আল্লাহর চাকর, আমি আল্লাহর গোলাম, সেই পথে যদি আপনি কাজ করে যেতে পারেন, আমার মহান মাবুদ কি বলছেন জানেন? আমার মহান মাবুদ বলছেন, বান্দা যদি আমার গোলাম হতে পারে, আমার চাকর হতে পারে, আমার ইবাদতটা করে যদি সে আমার মনোনীত হতে পারে, আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা দাঁড়িয়ে আছো কেন? ও বান্দা তুমি দাঁড়িয়ে আছো কেন? দুনিয়াতে তুমি আমার গোলাম ছিলা, আমার চাকর ছিলা, আমার ইবাদত ছাড়া কারো তুমি ইবাদত করো নাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমারই তুমি ইবাদত করেছো। বান্দা, হাসর ময়দানে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই যে দেখো না, দেখো আমার ইবাদতকারী বান্দারা, আমার গোলামেরা, চাকরেরা আমার কাতার হয়ে গেছে। তুমি ওই কাতারে দাঁড় হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। এবং ওই কাতারের সাথে সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, চাকর যিনি, মনিবের কথা শুনতে হবে কি হবে না? আপনাদের অনেকের বাড়িতে চাকর আছে, আছে না নাই? অনেকের বাড়িতে চাকর আছে। আপনার চাকর যদি আপনার কথা মতো না চলে, আপনার আদেশ মতো না চলে, আপনাকে কাজ যদি আপনাকে বুঝি না দেয়, বলেন তো ওই চাকরের প্রতি আপনি খুশি থাকেন না নারাজ হন? এমনকি ওই চাকরকে, ওই গোলামকে আপনি ডেকে বলবেন, শোনো, তোমার দ্বারা আমার এই অফিস চলবে না, তোমার দ্বারা আমার এই মাঠ ক্ষেত্র চলবে না, তোমার দ্বারা আমার এই ব্যবসা কেন্দ্র চলবে না, সুতরাং তোমার যতদিন হয়েছে তোমাকে আমি তোমার টাকা বুঝিয়ে দিলাম, তুমি চলে যাও। কি কথা ঠিক কিনা? কিন্তু আপনার চাকর যদি আপনার মুখে বলে, শোনেন, আমি আপনার কিছু সময় কথা শুনবো, কিছু সময় কথা শুনবো না, বলেন তো ওই চাকরকে, ওই গোলামকে কি আপনি গোলাম হিসেবে রাখবেন নাকি? মুসলমান ভাইরা, এই কথাগুলো কেন বলতেছি? আমরা যদি আল্লাহর গোলাম হই, আল্লাহর যদি আমরা চাকর হই, কিছু সময় আল্লাহর হুকুম পালন করব, আর কিছু সময় আল্লাহর হুকুম পালন করব না, বলেন তো আল্লাহ আমাকে গোলাম হিসেবে নেবে নাকি? নেবে না। এই যে নামাজ পড়তে আসছেন, এই যে রোজা করেন,
এই যে হজ করেন, এই যে যাকাত দেন, এই যে দান সাদাকা করেন, এই যে কাজগুলো করেন, এগুলো ইবাদত কিনা? মুসলমান ভাইরা, আমাদের সমাজের মানুষ ইবাদত বলতে শুধু নামাজকে বোঝে, রোজাকে বোঝে, হজকে বোঝে, যাকাতকে বোঝে। এগুলো কিন্তু ইবাদত। ইবাদত কিনা? এগুলো ইবাদত। কিন্তু মহান প্রভু পরওয়ারদিগারে আলম তিনি বলছেন, বান্দা হে, তুমি নামাজে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছো, তুমি রুকু থেকে আমার কাছে সারেন্ডার হয়েছো, তুমি সিজদা থেকে আমার কাছে সারেন্ডার হয়ে কয়েকবার তুমি তাসবিহ পাঠ করছো। বান্দা শোনো, তুমি যেমন ভাবে আমার কাছে গোলামের পরিচয় দিচ্ছ, এই জায়গা থেকে বের হওয়ার পরে মাঠে ময়দানে, অফিস আদালতে, কর্মক্ষেত্রে যখন তুমি ছড়ে পড়বে, সেখানে আমি আল্লাহর ইবাদত আছে, সেই জায়গাতেও তোমাকে ইবাদত করা লাগবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত আছে। কোন হাফেজ সাহেব যখন নামাজ পড়ায়, নামাজে ইমামতি করে, বলেন তো ওই আয়াতের ভিতরে কোনদিন কি পড়ে না আস-সারিকু আস-সারিকাত, চোর হোক সুন্নি হোক, ধরো হাত পাও কেটে দাও, এই আয়াত কি ওই ইমাম সাহেব তেলাওয়াত করে কি করে না? আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা, জিনাকার জিনাকারিনী তাদেরকে 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। এই আয়াতগুলো কি ইমাম সাহেব তেলাওয়াত করে কি করে না? বলেন তো, আমাদের বাংলাদেশ 53 বছরের বাংলাদেশ, বলেন তো এই বাংলাদেশে আজ পর্যন্ত এই আয়াতে কারিমার উপরে আমল আছে নাকি? আমরা নামাজে খুব পাকা, আমরা রোজায় খুব পাকা, হজে খুব পাকা, যাকাতে খুব পাকা, কিন্তু বিচার আচারে কোরআন দিয়ে করতে হবে, কোরআনের আইন মানতে হবে সর্বক্ষেত্রে। কিন্তু দেখা যায় আমাদের নামাজীদের ভিতর থেকে অনেকের মাসলা কি বলে, অনেক ব্যক্তি আছে সুন্দর দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, আবার পরনের পায়জামা বা প্যান্ট টাকনুর উপরে 2 ইঞ্চি উপরে পরেছেন, কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, কোরআন অনুযায়ী বিচার কার্য ফয়সালা হোক, অনেক নামাজি তা চায় না। সুতরাং আপনার নামাজই শুধু ইবাদত নয়, সার্বিক ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহর খুশি মতো পালন করার নামই হলো ইবাদত। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, সমাপনীতে একটা কথা বলতে চাচ্ছি, তা হলো আল্লাহকে, আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত হতে না পারছি, আল্লাহর আনুগত্য যতক্ষণ পর্যন্ত করতে না পারছি, আল্লাহর ইজ্জত সম্ভ্রম যতক্ষণ পর্যন্ত রক্ষা করতে না পারছি, আমার যে ইবাদতগুলো আমি করছি, একটা ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না। কথা কি বুঝাতে পারলাম? আজ তামাম পৃথিবীর মুসলমান আমরা যদি আল্লাহর ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারতাম, হয়তো বলবেন যে আল্লাহর ইজ্জত সম্ভ্রম কিভাবে রক্ষা হয়? মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবে, মানুষ মানুষের কল্যাণে দাঁড়াবে, এটাই হলো আল্লাহর ইজ্জত সম্ভ্রম রক্ষা করা। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আজ তামাম পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলছে, আমরা শুধু নিন্দা প্রকাশও করতে পারতেছি না অনেক দেশের মানুষ মুসলমান হয়ে। কি কথা ঠিক কিনা? আজ যদি এই মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাদশা লটারি যেমন মুসলমানদের উপর স্পেনে অত্যাচার নির্যাতন জুলুম করেছিল, সেখান থেকে যখন চিঠি লিখেছিল আরব দেশে, আরবের বাদশা তারেক বিন জিয়াদের নেতৃত্বে আরব সাগর পাড়িতে একদল মুজাহিদ সেখানে পৌঁছে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই মুজাহিদেরা নৌকা এবং পাল সব পুড়িয়ে দিয়ে নৌকা পানিতে ডুবিয়ে দিয়েছিল। তারেক বিন জিয়াদ উনি ঘোষণা করেছিল যে আপনারা যদি পালিয়ে যেতে চান, এই সাগরে লাভ দিতে হবে, আত্মহত্যা করে জাহান্নামে যাবেন। আর যদি আপনারা মনে করেন স্পেন বিজয় করব, বিজয় করতে গিয়ে শহীদ হব, তাহলে জান্নাতে চলে যাবেন। কোনটা করবেন বলেন? সব মুজাহিদ বলেছে যে আমরা কাপুরুষ নই, আমরা ভীরুর জাতি নই, আমরা মুসলমান, আমরা আত্মহত্যা করতে জানি না। নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যখন স্পেনের সেই পার্লামেন্টের দিকে ছুটেছে, সেই বাদশা লটারি ওই পার্লামেন্টের পিছনে দরজাতে পালাতে বাধ্য হয়েছে। আজ তামাম পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের সেই ইবাদতকে সার্বিক ক্ষেত্রে যদি আমরা মানতে পারতাম,
আল্লাহর ইজ্জত সম্মান যদি রক্ষা করে ময়দানে যদি আমরা নামতে পারতাম, আজ মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস এই পৃথিবীতে কারো থাকতো না। কি কথা বলতে পারলাম? আল্লাহ পাকের কাছে সমাপনীতে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করছি, আল্লাহ পাক ইরানকে বিজয় দান করুন, ইসরায়েলকে একেবারে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিন এবং বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল একেবারে মুছে যাক। সকলে বলেন আল্লাহু আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।